জামাতের নেতৃত্বাধীন ৮ দলের সঙ্গে আসন সমঝোতায় একমত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সঙ্গে যুক্ত হচ্ছে এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ আরও কয়েকটি দল। দ্রুতই এটি চূড়ান্ত হবে। ফেরদৌস রহমানের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা হিসেব চলছে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন দুই শিবিরে। জামাত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ ৮টি দল আসন সমঝোতায় নির্বাচনে অংশ নেয়ার কথা বলছে। তবে এখনও আসন ভাগাভাগি হয়নি। সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরই মধ্যে এই সমঝোতার অংশ হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ দলের লিয়াজো কমিটির নেতারা। ৮ দলের বাহিরেও আরও কাকে কাকে এখানে ইনক্লুড করা যায়, সেই দলগুলো যদি আমাদের সাথে আমাদের কার্যক্রম কর্মসূচি আগামী পরিকল্পনার সাথে একমত হয়, অবশ্যই তাদেরকেও আমরা জোটের মধ্যে ইনক্লুড করি। এনসিপি, এবি পার্টি, তারপরে আপনার এই যে লেবার এলডিপি, এদের সাথে, তারপরে লেবার পার্টি, এ ধরনের অনেক দলের সাথে কথা হচ্ছে। ৮ দলের সমঝোতায় ভাঙন দেখা দিচ্ছে, এমন সংবাদকে ষড়যন্ত্র মন্তব্য করছেন এই নেতারা। এটা অব্যাহত থাকবে, এইটা কেউ ভাঙতে পারবে না। আমরা জানি, আমরা বুঝি যে এর মধ্যে কিছু ষড়যন্ত্র ঢুকছে, এটা কেউ আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে ফাটলের কথা আসলো কেন? এটার কারণ হচ্ছে নানা দিক থেকে ওয়াসওয়াসা আছে, বিভ্রান্তি আছে, কনস্পিরেসি আছে। আমরা যদি সবাই সজাগ থাকি, অতীতে যেভাবে ষড়যন্ত্র করে বিভাজন তৈরি করে, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নিজেরা দলীয় স্বার্থ সিদ্ধি করেছে, সেই শক্তিগুলো এখনো কিন্তু থেমে নেই। জোট করেছি তো হারার জন্য না, আমরা জোট করেছি, সমঝোতা করেছি কি জন্য? জিততে চাই, দেশ জাতির সেবা করতে চাই। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অবশ্য বলছেন, আসন ভাগাভাগির সিদ্ধান্তে যতটা অগ্রগতি হওয়ার কথা ছিল ততটা হয়নি, এজন্য কিছুটা হতাশ তিনি। গ্যাপ তৈরি হয় না, এই ব্যাপারটা এমনও না। পরস্পর নিজেদের মধ্যকার চিন্তার ক্ষেত্রে অতিমাত্রার উচ্চাভিলাষী চিন্তা এবং যার যার জায়গা থেকে অতিমাত্রার আত্মবিশ্বাসী চিন্তার কারণেই মূলত সমঝোতার বিষয়টা এখনো পর্যন্ত সেইভাবে অগ্রসর হয়নি। এটা নিয়ে কিছুটা অনাস্থার একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা আশা করি, চেষ্টা করতেছি আমরা যে এটা থাকবে না। তবে বিএনপির নেতৃত্বাধীন জোটে যাওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছেন মামুনুল হক। বিএনপির সাথে এই মুহূর্তে কোনো যোগাযোগ বা কোনো কথাবার্তা নাই। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।